নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমরা আবার চলে এসেছি নতুন জার্নি, নতুন গল্প আর নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য কালিকাপুর রাজপ্রাসাদ, বাংলার ঐতিহ্যের একটি অংশ যা প্রায় 400 বছর আগে নির্মাণ করা হয়। পূর্ব বর্ধমান জেলার শ্রীনিকেতনে অবস্থিত কালিকাপুর রাজবাড়ি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রাসাদ যা তার স্থাপত্য, মহিমা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। কালিকাপুর গ্রামটি বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। কালিকাপুর জঙ্গলে ঘেরা একটি ছোট্ট সুন্দর সবুজে ঘেরা গ্রাম, যা আপনার মন ভালো করবে খুব সহজেই। এবারে বলি আপনারা এখানে পৌঁছাবেন কিভাবে। কালিকাপুরের সবথেকে কাছের রেল স্টেশন হলো বোলপুর, আর কাছের বাসস্ট্যান্ড হলো বসুধা বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড থেকে কালিকাপুর যেতে টোটোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। গাড়িতেও আসতে পারেন। পানাগড় মোড়গ্রাম স্টেট হাইওয়ে ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। প্রয়োজনে সাহায্য নিতে পারেন গুগল ম্যাপের, লোকেশন দেওয়া আছে। কথা বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে ঢুকেই আপনি বাঁ হাতেই দেখতে পাবেন এই জোড়া শিব মন্দিরটি, তবে আমরা এটা পরে দেখব। আগে দেখে নিই রাজবাড়িটা। এই জমিদার বাড়িটি তৈরি করেন জমিদার পরমানন্দ রায়। পরমানন্দ বীরভূম জেলার ঘোষকরা শহর থেকে এখানে এসে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে তিনি মৌখিরা গ্রামে থাকতেন, তবে মৌখিরায় প্রতি বছর তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে বিরক্ত হয়ে তিনি সপরিবার চলে আসেন এই কালিকাপুরে। এখানে এসে তিনি মনের মতো করে এই প্রাসাদটি তৈরি করেন। তার 7 ছেলের জন্য 7 অংশ বিশিষ্ট একটি নাট মন্দির ও দুর্গা দালান সহ প্রাসাদটি তৈরি করেন। স্থানীয় ভাষায় এটিকে 7 মহলা বাড়িও বলা হয়। বর্তমানে 7টি অংশের মধ্যে মাত্র 2টি অংশই বসবাসের উপযোগী রয়েছে। বিশাল উঠোনে ঢোকার সাথে সাথেই বেশ কয়েকটি বিশালাকার জীর্ণ স্তম্ভ প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এটিই নাট মন্দিরের ধ্বংসাবশেষ, যার ছাদ অনেক আগেই ভেঙে গেছে। আর বাম দিকে দুর্গা দালান, যেখানে এখনও প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। নাট মন্দিরের 3 পাশে অনেক জানালা সহ সারি সারি করিডোর রয়েছে, যেখানে আগেকার দিনের মহিলারা দাঁড়িয়ে পুজো দেখতেন। চারশো বছর আগেও এই রাজবাড়ির দেওয়াল মজবুত করার জন্য টেরাকোটার ইট ব্যবহার করা হয়। কোনো মার্বেল পাথর পাওয়া যায়নি, বরং প্লাস্টার চকচকে করতে শঙ্খের খোল ব্যবহার করা হয়। ছাদ ও করিডোরকে মজবুত করার জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছিল। এই সিঁড়ি ধরে উঠে পৌঁছালাম দোতলার করিডোরে। এই প্রাসাদের প্রতিটি দরজা জানালা সেগুন কাঠে তৈরি ছিল। যদিও 2009 সালে ঘূর্ণিঝড় আয়লার আঘাতে এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে এত বছর পরেও এর প্রধান কাঠামো এখনো ভালো ও মজবুত আছে, কারণ এটিকে নিয়মিত সংস্করণ ও সংরক্ষণ করা হয়। বিখ্যাত ফিল্ম ডিরেক্টররা যেমন মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই রাজবাড়িকে নিজের ফিল্মের লোকেশন হিসাবে বেছে নিয়েছেন। মেঘনাদবধ রহস্য, গুপ্তধনের সন্ধানে, খণ্ডহার, গয়নার বাক্স, রসগোল্লা ইত্যাদি সিনেমায় আমরা দেখতে পাই এই রাজবাড়িকে।
আজও দুর্গাপুজোর সময় বহু দূর দূর থেকে মানুষ আসেন এখানে রাজবাড়ির পুজো দেখতে। এটি রাজবাড়ির সুবিশাল ছাদ। একসময় কত গল্প, মজা, হাসি, ঠাট্টার আসর বসত এখানে। তখনকার দিনে বাড়ির মহিলাদের বাইরে বেরোনোর অনুমতি না থাকায় এই ছাদই ছিল তাদের এক টুকরো মুক্তির আকাশ। কত হাসি, কত কান্না, কত আনন্দ আর কত হতাশার সাক্ষী এই ছাদ। সেই মানুষগুলি আর নেই, তবে সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও রয়ে গেছে এই ছাদ, এই রাজপ্রাসাদ। ওই দূরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, পরমানন্দ রায় তার বড় ছেলে কৈলাসপতির জন্য ওই বাড়িটি তৈরি করেন। আজ সেটা ভগ্নপ্রায়। অতিরিক্ত ঝোপ জঙ্গল, আগাছায় ভরা আর বিষাক্ত সাপেদের আস্তানা হওয়ায় আমরা সেখানে আর যেতে পারিনি। নেমে এলাম নিচে, আরেকবার ভালোভাবে দেখে নিলাম চারপাশটা। চলে এলাম বাইরে শিব মন্দির দেখতে। মন্দির দুটিতে অসাধারণ পোড়ামাটির কাজ করা আছে। জমিদার বাড়িতে মা দুর্গার পুজো হলেও ছিল না কোনো শিব মন্দির, তাই 1839 সালে এই মন্দির দুটি প্রতিষ্ঠা করা হয়। এখানে দুটি শিবলিঙ্গ পরমেশ্বর ও হংসেশ্বর রূপে পূজিত হন। ওখান থেকে বেরিয়ে বাঁ হাতের রাস্তা ধরে চলে এলাম নীলকুঠি দেখতে। মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যেই। জমিদারের বড় ছেলে কৈলাসপতির সাথে ইংরেজদের সুসম্পর্ক থাকায় কৈলাসপতি ব্রিটিশদের নীল চাষের অনুমতি দিয়েছিলেন। স্থানীয় কৃষকরা তাদের নিজস্ব জমিতে ধানের ফসল নষ্ট করে নীল চাষ করতে বাধ্য হয়েছিল। ধ্বংসাবশেষের মোহনীয় বৈশিষ্ট্য হলো যা কৌতূহলী মানুষদের আকর্ষণ করে, বিশেষ করে ধ্বংসাবশেষগুলি যদি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত একটি জমিদার প্রাসাদের হয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে বা মেঘাচ্ছন্ন কোনো এক বর্ষার সকালে যখন সূর্য দিনকে আলোকিত করে না, তখন এই জায়গার চারপাশে ঘুরে বেড়ানো একটা আলাদাই অনুভূতি জাগায়। খুব সহজেই হারিয়ে যাওয়া যায় অতীতে। হাতে একদিন সময় থাকলেই ঘুরে যেতে পারেন এখান থেকে। ইতিহাসকে খুব কাছ থেকে দেখার বা ছুঁয়ে দেখার সুযোগ পাবেন এখানে। অনুভব করতে পারবেন কিভাবে আজও প্রাসাদের কাঠামো নীরবে অতীতের মনোমুগ্ধকর ইতিহাস বর্ণনা করে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে।